আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আজকে একটা ইম্পর্টেন্ট একটা তথ্য প্রকাশ করব, যেটা তোমাদের অনেক সমস্যা, অনেকভাবে তোমাদের বোঝানো হচ্ছে, কিন্তু তোমরা জানো তোমাদের গণিতের একটু পরিবর্তন আসছে। সেই পরিবর্তনটা নিয়ে একটু কথা বলবো। তো যদি ভিডিওটা দেখো, আশা করি ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যারা আছো তাদের সবার জন্য উপকৃত হবে, এবং গার্ডিয়ানরাও দেখতে পারেন কিভাবে আপনার ছেলে মেয়েকে গণিতে অ্যান্সারটা একদম এনশিওর করবেন। দেখেন, ব্যাপারটা হচ্ছে সৃজনশীল নাম্বার 50। এখানে সৃজনশীল নিয়ে যে কথা হচ্ছে, যে সৃজনশীল প্রশ্ন থাকবে 8টা, 8টা থেকে লিখতে হবে 5টা, 5টা 5 10 50। কিন্তু আমার কিন্তু বিভাগ থাকবে 4টা, 4টা বিভাগ থাকবে। একটা থাকবে ক বিভাগ, খ, গ, গ, 4টা বিভাগ থেকে, প্রত্যেকটা বিভাগ থেকে কিন্তু 2টা করে প্রশ্ন থাকবে। তো অনেকের কোশ্চেন যে দেখেন, মানে আপনি 50, কিন্তু আপনি 50ই 5টা প্রশ্নে অ্যান্সার করলেন, কিন্তু আপনি 50 পেলেন না, পাইলেন কত? 40। একটা ভুলের কারণে, শুধু শুধু একটা ভুলের কারণে 50 অ্যান্সার করেও 50 অ্যান্সার করেও পাইলেন কত? 40। তাহলে কোনো লাভ আছে? তো একটু বুঝেন যে কিভাবে প্রশ্নটা কোথায় থেকে অ্যান্সার করতে হবে, সেই বিষয়ে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। দেখেন, আপনি 50 অ্যান্সার করে 40 পাইছেন, কিভাবে পাইছেন? অনেকে আছে, এই যে দেখেন, এই দুইটা, অর্থাৎ এই যে মনে করেন যে সাপোজ অনেকের পাটিগণিত ভাল লাগে, বীজগণিত ভাল লাগে, অথবা অনেকের পাটিগণিত, মনে করেন পাটিগণিত থেকে 2টা, বীজগণিত থেকে 2টা, তারপর জ্যামিতি থেকে 2টা, তত্ত্বপাত্র থেকে 2টা, মোট 8টা প্রশ্ন আসে। তো 8টা প্রশ্ন থেকে কিন্তু একটা আপনি কাজ করলেন, অনেকে যেটা করবে যে 2টা বিভাগ থেকে 4টা, তারপর আরেকটা বিভাগ থেকে একটা, টোটাল 5টা। একটা বিভাগ সে কি টাচই করে নাই। দেখেন, একটা বিভাগ টাচই করা হইল না, তাইলে কি হইলো ব্যাপারটা? একটা বিভাগ যে টাচ করা হইল না, এই জন্য আপনাকে এখানে আপনি 50 নাম্বার অ্যান্সার করছেন, তারপরে আপনি 50 থেকে আপনি এখানে 40 কাউন্ট হবে। কিভাবে, কেন 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 কাউন্ট হবে? ব্যাপারটা হচ্ছে এটা, যে এখানে আপনাকে গণিত প্রশ্নের মধ্যে একটা জিনিস ইয়ে করে দিচ্ছে, প্রত্যেক বিভাগ থেকে আপনাকে একটা করে প্রশ্ন, আপনাকে একটা করে প্রশ্ন অ্যান্সার করতে হবে, মাস্ট বি। আপনাকে 4টা বিভাগ থেকে 4টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। তারপরে আপনার পছন্দ মতে যেই বিভাগ থেকে আপনার মনে হয় যে না সহজ, ওই বিভাগ থেকে আপনি একটা প্রশ্ন অ্যান্সার করেন। আর আপনি যদি করেন না, আপনি 2টা বিভাগ থেকে, 3টা বিভাগ থেকে একটা বিভাগ টাচ করবেন না, কিন্তু প্রশ্ন আপনি 5টা অ্যান্সার করছেন, কিন্তু পাবেন কত? 40। এখান থেকে যে কোনো একটা প্রশ্ন যে যিনি খাতা দেখবেন উনি একটা প্রশ্ন কেটে দেবে। তার সিস্টেমটা হচ্ছে আপনাকে 4টা বিভাগ থেকে আপনাকে 4টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। তারপরে আপনার পছন্দ অনুসরণ করে যে কোনো একটা থেকে আপনি 2টা প্রশ্ন অ্যান্সার করতে পারেন। আর এখানে 3টা বিভাগ অ্যান্সার করলে, একটা বিভাগ যদি আপনি টাচ না করেন, তাহলে আপনাকে 3টা বিভাগ, 3টা, যে কোনো একটা যে বেশি লিখবেন, এটা মিলে আপনাকে 40 নাম্বার। আপনাকে 50 অ্যান্সার করছেন, 50 আপনি মনে করছেন যে আপনি 50-এ 50ই পাবেন, কিন্তু খাতায় দেখবেন আপনি পাবেন কত? 40। তো এই জন্য আমি বললাম, জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা মাথায় রাখবেন। তো যে কোনো 2টা বিভাগ থেকে এভাবে করতে যাবেন না, ওইখানে একটু টাচ হইলেও আপনি করে আসতে হবে, তাহলে আপনি পূর্ণ গণিতে পূর্ণ মার্কস পাবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। যদিও না বোঝেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যদি কোনো সমস্যা হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।